আপনারা যে কি বলে ধন্যবাদ। অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজকন্যা, খুব সুন্দর এক রাজকন্যা। তার গ্রামের মাটির রাস্তায় ছিল স্বপ্নের সব রঙের ক্যানভাস। ছিল নদী, ছিল সবুজ, ছিল আকাশ। তার শৈশব কৈশোরের আলোয় রাঙানো ছিল সব কটা দিন। আহা, সবই ছিল ঠিকঠাক, সব। কিন্তু সমাজ নামের দৈত্য, সমাজ নামের দৈত্যটা কামড় বসায় তার আঁকা উড়োজাহাজে। শহরের নর্দমায় ভেসে যায় তার স্বপ্নের নৌকা। একদিন সেই রাজকন্যার জীবনে এলো রাজকুমার। সেই রাজকুমারকে পেয়ে রাজকন্যা চোখে নতুন স্বপ্ন বুনল। ভাবল আবার হয়তো ফিরে আসবে সেই হারানো সুখ। কিন্তু হৃদয়হীন অহংকারী সেই রাজপুত্র কখনো বোঝে না সেই রাজকন্যার প্রেমের ভাষা, বোঝে না সেই রাজকন্যার আদরের রং তুলি। সে কখনো ভেজে না রাজকন্যার ভালোবাসার বৃষ্টিতে। আর তাই তো রাজকন্যা ছেঁড়া মেঘের মতো ভাসতে ভাসতে চলে গেছে অনেক দূরে। বোকা রাজপুত্র বুঝতে পারে তার জীবনে সবকিছু ব্যর্থ যদি না সে তার রাজকন্যার দক্ষিণের জানালায় চোখ না রাখে, যদি না সে তার রাজকন্যাকে ফিরিয়ে না দেয় তার স্বপ্নের ক্যানভাস, যে ক্যানভাসে তারা দুজন মিলেমিশে একাকার হয়ে যাবে।
আর তাই তো রাজপুত্র তার জীবনের সবকিছুর বিনিময়ে ফিরে পেতে চায় তার রাজকন্যাকে। আমায় ভালোবাসবে পালকি? কি রাজকন্যা, ধরবে না এই রাজপুত্রের হাত? ভালোবাসবে না আমায় আরেকটিবার? সোহেল, তুমি চিন্তা করো না, আমরা সময় মতোই পৌঁছে যাব। আচ্ছা, আমাদের কি একবার সোহেলকে জানানো উচিত? ওই নাম তুই আমার সামনে কখনো মুখে আনবে না, কখনো না। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না ওর জন্য আজ আমাদের মেয়েটার এই অবস্থা। ওর যদি একটা কিছু হয়ে যায়, আমি চাই না কোনোভাবে ওই ছেলের ছায়া আমার মেয়ের পরে পড়ুক। ও আমার মেয়ের জীবন ছারখার করে দিয়েছে। তোমাকে কিছু বলবে, প্লিজ কিচ্ছু বলবে না। তুমি চাও আর না চাও শারমিন, সাবা কি পারবে সোহেলকে ছেড়ে থাকতে? না না, সোহেল, তুই এসব কি শুরু করেছিস? হ্যাঁ,
তোর বাবা দুদিন বাড়িতে নেই আর তুই যা খুশি তাই করছিস। আর কদিন পরে তোর বিয়ে সোহেল, এখন এই সময় এরকম একটা মেয়ের সঙ্গে এভাবে এই কার্ড দিয়ে এখন কি হবে বল? এটা দিয়ে এখন কি হবে? তোর হবু বউ এখন সাবা। মেয়েটা আজকে সকালেও বাড়িতে এসে তোর কাণ্ডকীর্তি সব দেখে গেছে, সব জানে। আর মনে রাখিস, কোনো মেয়ের পক্ষে তার হবু স্বামীর এরকম আচরণ মেনে নেওয়া কঠিন। তুই সাবাকে কেন ঠকাচ্ছিস? একটু আগেই তো খুব বড় বড় কথা বলছিলে, এখন চুপ করে আছো কেন? চুপ তো থাকবেই, ওর কি কথা বলার মুখ আছে নাকি? বিয়েটা কোনো ছেলে খেলা নয় সোহেল, বিয়েটা একটা পবিত্র সম্পর্কের শুরু। এটা কোনো হাসি তামাশা নয় যে যখন ইচ্ছে তখন। হাসি তামাশার বিষয় নয় মা, আমি হাসি তামাশা করছি না। নিজের জীবনটাকে তামাশা বানানোর কোনো ইচ্ছে আমার নেই। শুধু বিয়ের জন্য আমার আরো কিছুদিন প্রয়োজন। আমি আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের সামনে দাঁড়িয়ে আছি। সেই রহস্য আমাকে কাছে ডাকছে, হাতছানি দিচ্ছে, আরো কাছে আসতে ইশারা দিচ্ছে। আমি আরো কাছে আসছি, কিন্তু ধরতে পারছি না। এই রহস্যের কোনো কুল কিনারা আমি করতে পারছি না মা। কিসের রহস্য? কে তোকে ডাকছে? পালকি বেঁচে আছে মা, কিন্তু আমি জানি না পালকি এখন কোথায় আছে। কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত পালকিকে খুঁজে না পাই, সাবাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। অসম্ভব মানে? তুই কি সাবাকে বিয়ে করবি না? তুই জানিস তোর বাবার কানে যদি এই কথা যায় তাহলে কি হবে? এত অ্যারেঞ্জমেন্ট, এত লোককে ইনভাইট করেছি, তোর কি মাথা ঠিক আছে? আগে ঠিক ছিল না, তবে এখন একটু একটু কাজ করছে। তা বলে তুই কি পরিবারের মান সম্মান নিয়ে একটু ভাববি না? এই পরিবারের মান সম্মান বাঁচাতে আমি আমার জীবন আর কতবার নষ্ট করব মা? একবার পালকিকে বিয়ে করেছি এই পরিবারের মান সম্মান বাঁচাতে, আজকে আবার সাবাকে বিয়ে করে এই পরিবারের মান সম্মান কি আমাকেই বাঁচাতে হবে? এই আমাকে? আমি আর কোনোভাবেই নিজেকে বলির পাঠা বানাতে পারবো না মা। তাই বলে সাবার সাথে অন্যায় করবে তুমি? অন্যায় যদি কারোর সাথে করা হয়ে থাকে, তাহলে সবচেয়ে বেশি অন্যায় করা হয়েছে পালকির সাথে, সাবার সাথে না। সাবাকে আমি কতটা ভালোবাসি আমি জানি না, তবে পালকিকে আমি যতটুকু ভালোবাসি সেই তুলনায় এটা কিছুই না। পালকির এই ভালোবাসার প্রতিদান আমি যদি না দিতে পারি,
সেটা অনেক অন্যায় হবে। পালকিকে যদি আমি স্ত্রীর মর্যাদা দিতে না পারি, সেটাও অনেক বেশি অন্যায় হবে। আর আমি সোহেল রহমান বেঁচে থাকতে এই অন্যায় কিছুতেই হতে দেব না, কিছুতেই না। সোহেলকে কি কেউ জাদু টোনা করলো নাকি ভাবি? পালকি 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 মরার পরে ভূত হয়ে ওর ঘাড়ে চেপেছে। পালকি মরেছে না বেঁচে আছে তা কে জানে। তবে যতবার আমি পালকিকে ক্ষমা করে দিয়েছি, যতবার আমি আমার আগের ভুলের জন্য অনুতপ্ত হয়েছি, ঠিক ততবার ওই মেয়েটা ঝড় হয়ে ফিরে এসেছে, আমার সাজানো সংসারটাকে লন্ডভন্ড করে দিয়েছে। একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, রুকসানার সাথে ওই সোহেলের সম্পর্কটা কি? আমার ধারণা যদি ঠিক হয় আর কুদ্দুস এবং স্বপ্নার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে সোহেলের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ওই রুকসানার বোরকার আড়ালে। সোহেল, 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 সোহেল। সোহেল? সোহেল আবার কি? তুমি দাঁড়িয়ে আছো গো, আসবো? এসো ভেতরে এসো। তখন আপনারে ঠিক মতো ধন্যবাদ দিতে পারি নাই, তাই এখন আসলাম। ধন্যবাদ। আপনি আমারে আজকে না বাঁচালে আমার যে কি হতো। তা না হয় বুঝলাম, কিন্তু জানতে চাইলে না তোমাকে কেন বাঁচালাম? আমি জানি তুমি কে। বোরখার আড়ালে রুকসানা নামে যে আছে সেই পালকি। যাকে আমি অনাদরে অবহেলায় আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। পালকিরে খুঁজতে খুঁজতে আমার মনে হয় আপনার মাথায় সমস্যা দেখা দিয়েছে। আপনি এখন যারই দেখছেন তারই আপনার পালকি মনে হচ্ছে। ভুল কিছু বললাম? যে মানুষটা এত কষ্ট, এত অভিমান নিয়ে চলে গেছে, সে তো ফিরে আসার জন্য যায়নি,
সে এত সহজে ফিরে আসবে আপনি ভাবলেন কেমন করে? তুমি যদি পালকি না হও তাহলে তুমি এত কিছু কি করে জানলে? দাদি বলেছে, দাদি আমারে পালকি সম্পর্কে সব কথা বলেছে। আর একটা দুঃখী মেয়ে আর একটা দুঃখী মেয়ের কথা জানবে, এটাই তো স্বাভাবিক। এত কিছু জানার দরকার নেই আমার। আমি শুধু আমার পালকিকে ফেরত চাই। তারে পাওয়ার জন্য আপনারে অনেক কষ্ট করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, তারপরেই না আপনি পালকির দেখা পাবেন। পালকি, তোমাকে পাওয়ার জন্য আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। কারণ আমি জানি বোরখার ভেতরে যে মেয়েটা, সে আমারই পালকি। এই যে পালকি, আমি কিন্তু জেনে গেছি, পালকি, আমি জেনে গেছি, আমি তোমাকে পেয়ে গেছি পালকি। পাগল একটা।
ডক্টর, আমাকে দেখতে দিন। দেখুন, আমরা ওর স্টমাকটা ওয়াশ করে দিয়েছি, কিন্তু ওষুধের প্রভাবটা একদম নার্ভে গিয়ে পড়েছে। কাজেই ওর রিকভারির সময়টা ঠিক বোঝা যাচ্ছে না। ডাক্তার সাহেব, খারাপ কিছু হবে না তো? না না, আপাতত সে সম্ভাবনা নেই। আমরা ওষুধ দিয়েছি, দেখা যাক। আর আরেকটা কথা, এই মুহূর্তে সাবাকে কোনো মানসিক প্রেশার দেওয়া যাবে না। কোনো ধরনের মানসিক প্রেশার পেলে ওষুধ কিন্তু কাজ করবে না। আর নার্সের কাছে শুনলাম অচেতন অবস্থায় সাবা নাকি কাকে খুঁজছে। খুবই ভালো হয় যে এই মোমেন্টে যদি তাকে এখানে হাজির করা যায়, তাহলে এটা ওয়াইজ ডিসিশন। উনি সোহেল নামে কাউকে ডাকছিল। সেটা যেই হোক, এই মুহূর্তে যদি তাকে সাবার সামনে আনা যায়, তাহলে ওর নার্ভটাকে রিল্যাক্স করা যাবে এবং একই সাথে এই ক্রিটিক্যাল অবস্থা থেকে হয়তো ওকে বের করে আনা যাবে। তুমি আর জিদ করো না, এবার সোহেলকে ডাকতেই হবে, না ডাকলে আমাদের সবারই ক্ষতি। ভাইজান, আবার সেই সোহেল? যে ছেলে আপনার মেয়ের জীবনে এত বড় সর্বনাশ করলো, আপনি তাকে আবার সাবার জীবনে জড়াচ্ছেন? কাশ্মীর, থামবে তুমি? কথার গুরুত্ব না বুঝে কথা বলতে এসো না, বুঝলে? সবার পাশে এখন সোহেলকে খুব প্রয়োজন। ভাইজান, বলছিলাম কি, কোনটা ভুল কোনটা ঠিক এখন বিচার না করে এখন যেটা করার দরকার, আপনি এক্ষুনি সোহেলকে ফোন করুন। রাখছি কি করি না, ওষুধটা যে কোথায় গেল? এই তো ওষুধ, কিন্তু পালকি আমি স্বপ্ন দেখছি না তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দাদি, বিশ্বাস করলেও চলবে। নিন, এখন ওষুধটা খেয়ে দিন। অমন করে আপনি কি দেখছেন দাদি? দেখছি আমার এত সুন্দর লক্ষ্মীমন্ত একটা নাতবু, আল্লাহ তাআলার কাছে কত পুণ্য করেছিলাম যে এমন একটা নাতবু আমাকে দিয়েছে। আমি একটু নেই আর তাতেই আপনি সিসকাদুনি বুড়ি হয়ে গেলেন দাদি। যা, তুই দাদিকে রেখে পালাতে চেয়েছিলি, তুই একবারও ভাবলি না যে পালকিকে ছাড়া এই দাদির এক মুহূর্তও চলে না? আচ্ছা, তুই যে বললি চলে যাচ্ছিস,
ফিরলি কিভাবে? কোনো বিপদ আপদ? না দাদি, আমি এই বাড়িতে ফিরে এসেছি লড়াই করতে। কিসের লড়াই? ভালোবাসা অর্জনের লড়াই, নিজের অধিকার অর্জনের লড়াই। আর আজকে লড়াইয়ের শুরুতে আমি আমার প্রিয় মানুষটারে পাশে পেয়েছি। প্রিয় মানুষ? আমি ছাড়া এই বাড়িতে তোর পাশে কে দাঁড়ালো? আর কে আছে এ বাড়িতে? সোহেল সাহেব। সোহেল? হ্যাঁ দাদি, সেদিন আমি আশা আলম আপনার বাসা থেকে যখন আমি এখানে আসি, আমি এখানে ঢুকতেই দেখি আমায় ভালোবাসবে পালকি? তাহলে সোহেল তোকে এইভাবে ভালোবাসার কথা বলেছে? তার মানে সোহেল জেনে গেছে যে রোকসানাই পালকি? হ্যাঁ। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি যা, সোহেলের কাছে গিয়ে তোর সব কথা খুলে বল। না দাদি। না মানে? এত সহজে সোহেল সাহেব পালকিরে পাবে না। পালকি তো তারে পাওয়ার জন্য কম কষ্ট করেনি নাকি? তিনি পুরুষ আর আমি নারী বলে সবসময় আমারই মাথা পেতে দিতে হবে? না, আমি তা বলছি না দাদি। সোহেল সাহেবকে পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষায় সোহেল সাহেবকে পাশ করতে হবে। আর যদি পাশ না করে? যদি তিনি পাশ না করেন তাহলে তিনি পালকিরে পাবেন না। আসবো? শারমিন, তুমি আর অমত করো না। আমাদের মেয়ের কথাটাও তো তোমাকে ভাবতে হবে। আমি বুঝতে পারছি না, সব জেনে শুনে আপনারা কেন সোহেলকে ডাকছেন? এটা একটা সুযোগ ভাবি। সোহেলকে সাবার জীবন থেকে সরিয়ে দিন, তাতে সাবারই মঙ্গল। কাশ্মীর, চুপ করবে তুমি? শারমিন, শারমিন, আর দেরি করো না। মেয়েটা কষ্ট পাচ্ছে। একটা সিদ্ধান্ত তোমাকে দিতেই হবে। দাও, সোহেলকে ফোন দাও। কতদিন পর
দাদু ভাই, কত দিন পর দাদির কোলে মাথা রাখলি তুই। বড় হবার পর তো তুই দাদিকে ভুলেই গেছিস। কে বলেছে ভুলে গেছি? কে বলেছে? এই যে তোমার সঙ্গে দেখা করার জন্য আমি এখানে এলাম। আমার সঙ্গে? এই আমার সঙ্গে নাকি অন্য কারোর জন্য? বাই দ্য ওয়ে, দাদি, তুমি তো আমাকে বললে না আমাকে ছেড়ে তুমি আর তোমার নাত বউ, মানে তুমি আর তোমার হেল্পিং হ্যান্ড আমাকে ফেলে কি গল্প করছিলে? তুই তো ভারী অসভ্য হয়ে গেছিস। হ্যাঁ, মেয়েরা মেয়েরা গল্প করছি, সেটা তো মানে আমি আবার কি করলাম? আরে আমরা দুজন কথা বলছি, তোর এসব শুনতে হবে? এই, তোর লজ্জা করে না? লজ্জা কিসের? লজ্জা কিসের? একটা তো আমার বুড়ো গার্লফ্রেন্ড। আর আরেকজন প্রেজেন্ট গার্লফ্রেন্ড, তাই না মিস রুকসানা? আমার কি ঠেকা পড়েছে আপনার গার্লফ্রেন্ড হওয়ার? এইসব রঙ্গরসিকতা নিজের বউয়ের সাথে করলেই তো হয়। সেটাই তো করছি। যে আপনি সব কি বলতেছেন? কেন, ভুল কিছু বললাম নাকি? গার্ল মানে মেয়ে, আর তুমি তো মেয়েই। আর আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পর আমার মনে হয় না তুমি আমার বন্ধু হতে আপত্তি করবে। আমার বন্ধু হওয়া এত সহজ না। তাই নাকি? কেন? আমার বন্ধুকে অনেক বিষয়ে এক্সপার্ট হতে হয়। এক্সপার্ট? আচ্ছা, তো সেটা কি রকম? তাকে হতে হবে সর্ববিদ্যা বিশারদ। তাকে গাছে উঠতে জানতে হবে। গাছে? গাছে, শুধু গাছে না, তাকে ডুব দিয়ে মাছ ধরতে জানতে হবে। নদী সাঁতরে এপার থেকে ওপারে যেতে জানতে হবে। নৌকা বাইতে জানতে হবে। জানেন এসব? এই সেরেছে, এত কিছু জানতে হবে? তাহলে তো আমার নতুন করে ভাবতে হবে। বন্ধু পেতে হলে এত কিছু করতে হয় আগে জানলে। যে কাউরে পাওয়াটাই অনেক কষ্ট। কাউরে পেতে হলে অনেক ত্যাগ, অনেক বিসর্জন দিতে হয়। এখন আপনি বলেন, আপনি কি পারবেন আমার বন্ধু হতে? আমি পারবো।
সোহেল তো ফোন ধরছে না, এখন কি হবে? ফোন ধরবে কিভাবে? দেখেন গিয়ে সোহেল আরামে ঘুমোচ্ছে। আসবে। শোনো, তুমি এক কাজ করো, তুমি নাজিয়া ভাবে কি করো? নাজিয়া ভাবি তো ফোন ধরলো। বাহ, ছেলেও ফোন ধরছে না, মাও ফোন ধরছে না, আর আমরা বেহায়ার মতো। স্টপ, তুমি থামবে। বিছানায় একটা রোগী শুয়ে আছে, আমরা সবাই টেস্ট, আর তুমি একটা ভাঙা ক্যাসেটের মধ্যে বেজেই চলেছ। তোমার লজ্জা হওয়া উচিত। কি ব্যাপার ভাবি, ফোন বাজছে, ধরছো না যে? এত রাতে আশরাফ ভাইয়ের ফোন। হ্যালো ভাবি, একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি হয়েছে আশরাফ ভাই? হ্যাঁ, মানে আজকে বিকেল বেলায় হঠাৎ করেই দেখছি যে দৌড় দিয়ে আমাকে খবর দিল। শারমিন এসে বলছি যে সাবা দরজা খুলছে না। আমি তো অস্থির। পরে আমরা দুজনে দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখলাম যে কি হয়েছে ভাবি? সাবা হসপিটালে। কি হয়েছে সাবার? সাবা সুইসাইড করতে গেছিল। ও সন্দেহ করেছিল পালকি আর সোহেল এক হয়ে গিয়েছে, সেটা মনে করে ও ঘুমের ওষুধ খেয়েছে। সোহেল নাকি সাবাকে বলেছে সে বিয়েটা করবে না। তুমি ঠিকই বলেছিলে ভাবি, পালকি সোহেলের জীবনে আসলেই একটা না একটা সর্বনাশ ঘটে। ভাবি, ওরা আর কি বলেছে? ওরা সোহেলকে খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে বলেছে, কিন্তু সোহেল নাকি ফোনই ধরছে না। ফোন ধরছে না? হ্যাঁ, কিন্তু এত রাতে ফোন ধরছে না।
বুঝতে পেরেছি। সোহেল ফোন ধরছে না মানে হলো ও নিশ্চয়ই রুকসানার সাথে নাজিয়া ভাবি কি বললেন? নাজিয়া ভাবি বললেন সোহেলকে জানাচ্ছে। জানাবে কোত্থেকে? দেখেন গিয়ে ওই ছেলে হয়তো বাসায় নেই, আর বাসায় থাকলে যে খবর পেয়ে ছুটে চলে আসবে এটা ভাবলেন কেন? সাবার উপর থেকে ওর মন উঠে গেছে। দেখেন গিয়ে অন্য কোনো নতুন মেয়ের সাথে হয়তো সময় কাটাচ্ছে। কাশফি, থামবে তুমি? সে কখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আমার কিন্তু এসব একদম সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? খারাপটা কি বলেছে ও? ওই সোহেলের ক্যারেক্টারটাই তো এরকম। এখন ওর সাথে তো তখন আরেকজনের সাথে। শুনে রাখো, শুনে রাখো, আজ যদি সোহেল হাসপাতালে না আসে আর আমার মেয়ের যদি একটা কিছু হয়ে যায়, তাহলে আমি সাদি রহমান আর তার পুরো পরিবারকে ছাড়বো না। আমার মেয়ের সাথে অন্যায়ের উচিত শিক্ষা পাবে ওরা। হ্যাঁ, কিরে, তুই নৌকাও বাইতি? শুধু নৌকা বাইতাম না দাদি, গাছে উঠেছি, মাছ ধরেছি, বনে জঙ্গলে কত ঘুরে বেরিয়েছি। বাবা, দেখ দেখ, দেখে শিখ। শিখতে তো চাই, কিন্তু দাদি শিখতে হলে তো একজন টিচার লাগে। এখন কেউ যদি আমার টিচার হয়ে একটু শিখাতো তাহলে। কিরে, তুই শিখাবি তো? দাদি, মা, তুমি এখানে এত রাতে ঘুমাওনি? কেন? আমি ঘুমালে তোর খুব সুবিধা হয় না? মা, তুমি এসব কি বলছো? তোর মোবাইল কোথায়? মোবাইল তো আমার রুমে। তুই কি জানিস যে তুই কত বড় সর্বনাশ করেছিস? সাবা সুইসাইড করতে গেছিল, এখন সে হসপিটালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। মানে? মানেটা তো পরিষ্কার সোহেল। পালকির প্রতি হঠাৎ তোমার ভালোবাসা দেখানোটা সাবা মেনে নিতে পারেনি। কি দোষ করেছিল মেয়েটা? বল, কি দোষ করেছিল? কেন ওর জীবনটাকে নিয়ে তিছিনমিনি খেলছিস? বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরেও বলছো বিয়ে করব না। তোমার এই পাগলামি মেয়েটা সহ্য করতে পারেনি। পাগলামি বলছো তো? সোহেল কোনো পাগলামি করেনি। সোহেল পালকিকে ভালোবাসে, আর ও জানে পালকি বেঁচে আছে। পালকি সোহেলের স্ত্রী। একজন স্ত্রী বেঁচে থাকতে আরেকজন বিয়ে করাকেই বলে পাগলামি।
সোহেলের মত নিয়ে বিয়েটা ঠিক করা হয়েছিল মা। এখন সাবার যদি কিছু হয়ে যায় তাহলে সে দায় কি আপনি নেবেন? সাবার যদি কিছু হয়ে যায় আর পালকি যদি ফিরেও আসে, তখন কি সোহেল পালকিকে নিয়ে সুখী হতে পারবে? আর পালকি যদি ফিরেও আসে, তখন কি সোহেল পালকিকে নিয়ে সুখী হতে পারবে? আপনি দেরি করতেছেন কেন? আপনি যান, আপনি সাবা আপার কাছে যান যত তাড়াতাড়ি সম্ভব। আপনি চলে যান, অন্য কিছু ভাইবেন না। আপনি সাবা আপারে বিয়ে করেন, সুখী হন তারে নিয়ে। বাহ, আজকাল কাজের মেয়ের কথা চলছে নাকি সোহেল? আমি হসপিটাল থেকে ফিরে আসি, তারপর তোর সাথে আমি কথা বলছি। তুই কি ফোন দিয়ে আসছিস? সোহেলকে হাতে পুতুল বানাবি? কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে আমার ছেলেকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কথাটা মনে রাখিস। ডক্টর, দেখলাম পেশেন্টের অবস্থা। ডাক্তার সাহেব, কি অবস্থা? বলছি, আসুন। আসো আসো, এসো। এখন আসলে যে অবস্থা, এটা আসলে আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে না মানে? তাহলে কি ওকে আমরা দেশের বাইরে নেওয়ার কথা ভাববো? ওকে দেশের বাইরে নিয়ে গেলে খুব একটা যে লাভ হবে এমনটা আমার মনে হয়। আর আসলে এই মুহূর্তে আপনার মেয়ের দরকার ওই ছেলে, সোহেল নাকি যেন নাম। সাবা কেমন আছে? ও এখন কোথায়?
কি হলো? সবাই চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? কেমন আবার থাকবে? যেমন রেখেছে আপনার ছেলে তেমনই আছে। কি আশা করেছিলেন আপনারা? আপনার ছেলে দুদিন পর পর বিয়ে করবে, বউ বদলাবে, আর তার বহু স্ত্রী বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাবে? লজ্জা পাচ্ছেন নাকি? আপনার ছেলেকে দেখে কিন্তু তা মনে হচ্ছে না। থামো, এসব কথা বাদ দাও। ডাক্তার সাহেব, সাবা কোথায়? ওর এখন কি অবস্থা? অবস্থাটা আসলে খুব একটা ভালো না। আসলে নার্ভটা এফেক্টেড হয়েছে, তো তাই বলাটা একটু কঠিন। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক। সরি আঙ্কেল, আমার জন্য আজকে আপনারা সবাই সাফার করছেন। না স্যার, কে দায়ী আর কে দায়ী নয় এখন সেটা ভাবার সময় নেই। এখন যত দ্রুত সম্ভব আমাদের সাবাকে সুস্থ করতে হবে। সুস্থ করে তুলবে না আবার মারার ব্যবস্থা করবে, সেটাই ভাবছি। সরি আন্টি, আসলে আমি বুঝতে পারিনি কোথা থেকে যে কি লজ্জা করছে না সরি বলতে? শানবি, তুমি চুপ, একটা কথাও বলবে না আজ কেউ কথা। হাত যদি কেউ কথা বলে সে শুধু আমি। আমার মেয়েটা অজ্ঞান হয়ে হসপিটালের বিছানায় শুয়ে আছে তোমার খামখেয়ালির জন্য, তোমার অবহেলায়। তুমি আন্দাজও করতে পারবে না আমি আমার মেয়েটাকে কত যত্ন করে বড় করেছি। তুমি আমাকে সরি বলতে এসেছো, সেই ভুলের কোনো ক্ষমা নেই। আমার মেয়েটাকে আমি এতটুকু আচর রাখতে সামান্য ব্যথা যদি পেয়েছি, আমি সারা রাত জেগে ওর কাছে বসে থেকেছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমার মেয়েটাকে আমার জীবনের বদলায় সুস্থ করে দাও। আমার সেই রাজকন্যার আদরে বড় হওয়া মেয়েটা আজ তোমার কারণে তুমি তাকে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়েছো। আবার সরি বলছো? কষ্ট শব্দটার মানে পর্যন্ত আমি বুঝতে পারি। আমার সেই রাজকন্যা বড় হওয়া মেয়েটা জীবন মৃত্যুর মাঝখানে
তোমাকে যদি কেউ ক্ষমা করে সে সাবা। চোখ খোলার পরও যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি বেঁচে গেলে সোহেল। আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার গোষ্ঠী শুদ্ধ আমি জেলখানার ভাত খাওয়াবো, আমি বলে রাখলাম। আর সাবার জায়গায় আমি হলে কি করতাম জানো? আমি হলে বলতাম সাবার ক্ষমা পাবার বা সাবাকে পাবার কোনো যোগ্যতা তোমার নেই। গ্রামের ওই মূর্খ আনকালচার মেয়েটাই তোমার যোগ্য। হ্যাঁ, ওই মেয়েটাই তোমার যোগ্য। সাবা সুইসাইড করতে গেছিল, এখন সে হসপিটালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। পালকির প্রতি হঠাৎ তোমার ভালোবাসা দেখানোটা সাবা মেনে নিতে পারে। কি দোষ করেছিল মেয়েটা? হ্যালো হ্যালো পালকি, তুই এত রাতে ফোন করেছিস যে? সবকিছু ঠিকঠাক আছে তো? কি হলো, চুপ করে আছিস কেন? আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে চলছিস তো? সেভাবে চলে আর কি লাভ সাবা? আমি যেভাবেই চলি না কেন, খোদা তাআলা মনে চান না আমি আর সোহেল সাহেব এক হই। নিশ্চয়ই আমি এমন কোনো অপরাধ করেছি যেটার কোনো ক্ষমা নাই। কি হয়েছে? সবই তো ঠিকঠাক ছিল, আবার কি হলো? আমিও তাই ভাবছিলাম আপা, ভাবছি সবকিছু ঠিক হয়ে গেছে। ভাবছিলাম সোহেল সাহেব আর আমার মাঝে কোনো দূরত্ব নাই। এই প্রথম সোহেল সাহেব আর আমি এতটা কাছাকাছি এসেছিলাম, কিন্তু তারপর 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 কি? পালকি পালকি আমাকে সব খুলে বল। সোহেল সাহেবের সাথে দেখা করার কথা সাবা আপা জেনে ফেলেছিল, আর এটা নিয়ে সাবা আপা সোহেল সাহেবের সাথে ঝগড়া করে। আর অন্যদিকে সোহেল সাহেব বলে দিয়েছে যে পালকিকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে বিয়ে করবে না। সে পালকি কি ভালোবাসে। আরে এ তো খুশির কথা, সমস্যা কোথায়? আপা সমস্যা শুরু তো এখান থেকেই। এরপর সাবা আপা আত্মহত্যার চেষ্টা করে। ও মাই গড! হ্যাঁ আপা, হ্যাঁ, এখন সাবা আপা হাসপাতালে, তার বাসা পড়া নিয়ে টানাটানি। কি বলছিস তুই সব? সোহেল সাহেব আমার শাশুড়ি সবাই ওইখানে গেছে। আমি জানি আশাপা আমি আর সোহেল সাহেবকে পাবো না, আমার কপাল আর ফিরবে না। আমি একটা অপয়া আমি। পালকি
পালকি একদম বাজে কথা বলবি না, আর কোনো বাজে চিন্তা তুই মনে প্রশ্রয় দিবি না। শোন শোন, একদম বাজে কথা বলবি না। আমি বলছি, আমি তোকে বলছি, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না আব্বা, কিচ্ছু হবে না। তা না হলে সোহেল সাহেবের জীবনে আমি যতবার কাছাকাছি এসেছি ততবারই একটা না একটা দুর্ঘটনা ঘটেছে আর বিপদে পড়েছে সোহেল সাহেব। আমার মতো অপয়ার সোহেল সাহেবের জীবনে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। সরি আন্টি, সন্তানের প্রতি একটা মায়ের কতটুকু আদর হয় সেটা আমি বুঝি। আপনার মনের ভেতরে এখন কত কষ্ট সেটাও আমি বোঝো না, তুমি বোঝো না। বুঝলে আমার মেয়েটাকে এত বড় কষ্ট তুমি নিতে পারতে না। পরিবার, বুঝলেন ভাবি? পরিবার। আসলে মা বাবা যেমন শিক্ষা দিয়েছে, ছেলে তো তেমনই হবে নাকি? দেখুন, আপনার যদি মনে হয় আমি কোনো অপরাধ করেছি, আপনার যা খুশি আপনি আমাকে তা বলুন, আমি মেনে নেব। কিন্তু প্লিজ আমার বাবা মা নিয়ে একটা কথাও বলবেন না, প্লিজ। ভুল কি বলেছেন? তোকে মানুষ করতে পারলে তুই কি সাবার সাথে আজ এমন করতে পারতি? একটা সুস্থ স্বাভাবিক মানুষকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। ভাবি, এখন এসব বলার সময় না। সোহেল, যত যাই হোক, আমার মেয়ে কিন্তু তোমাকে এখনো ভালোবাসে। হ্যাঁ সোহেল, সাবা এখনো তোমাকে চায়। এই জন্যই তো অচেতন অবস্থায় বারবার তোমার নাম বলছি। সোহেল, তুমি আমাকে স্পষ্ট করে বলো, তুমি কি পারবে নিজের সব ভুল শুধরে, নিজের অতীতটা ভুলে গিয়ে আমার মেয়েটাকে আপন করে নিতে? বলো, পারবে? কি হলো সোহেল? বলো বলো, পারবি তুমি সবকিছু ছেড়ে সাবার জীবনে আসতে? বল সোহেল, তোর জীবনে আসলে কে থাকবে? সাবা না পালকি? একদিকে তোর গোটা পরিবার আর সাবা আছে, আর আরেকদিকে এমন একটা মেয়ে যে তোর কেউ না, তোর জীবনে উড়ে এসে জুড়ে বসেছে। আমি একজনকে ভালোবাসতে চাই, একজনকে আদর করতে চাই, সেটা হচ্ছে তুমি। I love you. I love you. আমায় ভালোবাসবে পালকি?
রাজকন্যা, ধরবে না এই রাজপুত্রের হাত? ভালোবাসবে না আমায় আরেকটিবার? থাক ভাবি, সাবার এই অবস্থা দেখেও যদি সোহেল আমার মেয়ের ভালোবাসা বুঝতে না পারে, আমিও তবে এমন নিষ্ঠুর পাষাণ ছেলেকে আমার মেয়ের স্বামী হিসেবে মেনে নেব না। ওকে চলে যেতে বলুন, চলে যেতে বলুন। কি হলো সোহেল? কোনো কথা কি তোর কানে যাচ্ছে? বুঝতে পেরেছি, তাহলে তুইও শুনে রাখ। তুই যদি পালকিকে বেছে নিস আর সাবার ভালোবাসাকে ফিরিয়ে দিস, তাহলে আমিও বলে রাখছি, আমিও তোর চেহারা কোনোদিন বেঁচে থাকতে দেখব না। দাঁড়াও মা। শোন শোন পালকি, একদম কাঁদবি না। কেন তুই বারবার নিজেকে কেমন করে ছোট করছিস বল? আমি আমি ওনার জীবনে একটা অভিশাপ বাবা। আমি চাই না সোহেল সাহেবের জীবন আর ফিরে আসতে। সোহেল সাহেব সাবা আপাকে বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব সমস্যা। পালকি, এত সহজে তুই হেরে যাবি? হ্যাঁ, তুই এত সহজে হেরে যাবি? আরে আর কেউ না জানুক, আমি তো জানি পৃথিবীতে সোহেলের প্রতি যদি কারো অধিকার থাকে, সে একমাত্র তোর পালকি। শুধু তোর অধিকার আছে, আর সেই অধিকার সাবার চেয়ে অনেক বেশি। না না সাবা, আপনি ভুল বলতেছেন। আমার সে সাবা আপার অধিকার অনেক বেশি, অনেক। বিয়ের দিন থেকে সোহেল সাহেবের জীবনে পালকি শুধু একটা খেলনা পুতুল হিসেবে আছে, এখনো তাই। এই পর্যন্ত এই বাড়িতে যা যা ঘটেছে, তাতে এই বাড়িতে আমার আর জায়গা হবে না। পালকি, জায়গা কখনো কারো হয় না, জায়গাটা করে নিতে হয়। তুই কম করেছিস ওই বাড়ির জন্য? কিন্তু ওই বাড়িতে তো আমার কোনো মূল্যই নাই। কে বলেছে মূল্য নেই? হ্যাঁ, সোহেল তোকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আপা, শুধু স্বামীর ভালোবাসা কি সংসার হয়? একজনের সংসার, তার পুরো পরিবারে নিয়ে। কিন্তু আমারে দেখেন, এই পরিবারে সোহেল সাহেবের বউ হিসেবে কেউ তো আমারে মানেই না, ভালোবাসে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিয়েছিস তুই? চুপ করে আছিস কেন? হ্যালো পালকি, পালকি তুই কি সিদ্ধান্ত নিয়েছিস বল আমাকে। হ্যালো পালকি, পালকি তুই চুপ করে। মেয়েটাকে নিয়ে যে কি দুশ্চিন্তা হয়। কি সিদ্ধান্ত নিল? কি সিদ্ধান্ত? তুমি
আমার কাছ থেকে আরো অনেক কিছু চাইতে পারতে, তাই না মা? সন্তান তার মায়ের জন্য অনেক কিছুই করে। আর তুমি তো আমার জন্মদাত্রী মা। আমি আজ তোমাকে সব প্রতিদান দেব মা, সব। পৃথিবীর সব মায়েরাই তার সন্তানের ভালো চায়। আমিও আজ সারা পৃথিবীর মানুষের সামনে তোমার ভালো সন্তান হয়েই দেখিয়ে দেব মা। তুমি আমাকে জন্ম দিয়েছো, তাই না? আর তার বিনিময়ে আমি তোমাকে আমার মৃত্যু উপহার দিলাম মা। আমার এই শরীর তোমার কথা মতো সাবাকে বিয়ে করবে মা, বিয়ে করবে। আমার শরীর বেঁচে থাকবে মা, তোমার কথা মতো সাবার সাথে সংসার করার জন্য। কিন্তু আমার এই মন মরে যাবে মা, মরে যাবে। কি আপনারা খুশি তো, তাই না? কি আন্টি, আপনি খুশি তো? আমি খুশি হব যদি তুমি সাবাকে বিয়ে করো, আর তা তোমাকে করতে হবে পালকিকে ডিভোর্স দিতে। হে আল্লাহ, তুমি আমারে কোন অবস্থায় ফেললে? আমার স্বপ্নে কেন বারবার ভেঙে খান খান হয়ে যায়? কেন? ভালোবাসার আসল মানে পাওয়া না, ত্যাগ। এইবার আমি সোহেল সাহেবের সাবা আপার হাতে তুলে দিয়ে চলে যাব অনেক দূরে, অনেক দূরে। এত দূরে চলে যাব যেখানে সোহেল সাহেব আমার কোনো খোঁজ পাবে না, আর আমিও কোনোদিন সোহেল সাহেবের কাছে ফিরে আসবো কোনোদিন।
হ্যাঁ, আমরা জানি পালকি বেঁচে আছে। পালকি তোমার জীবন থেকে সরে না গেলে সাবা কোনোদিনও সুখী হতে পারবে না। পারবে তুমি পালকিকে ডিভোর্স দিতে? বলো, পারবে? আমি বললাম তো আমি সাবাকে বিয়ে করব। তাহলে এখন হঠাৎ করে পালকিকে ডিভোর্সের কথা কেন আসছে? উঠছে উঠছে, কারণ তুমি আমাদেরকে কথাটা উঠাতে বাধ্য করছো। দেখো সোহেল, তুমি যদি পালকির ডিভোর্স পেপারে সই না করো, তাহলে কিছুতেই আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব না, কিছুতেই না। ওকে বিশ্বাস করবেন না ভাবি, এই ছেলেকে আমি খুব ভালোভাবে চিনেছি। এখন হ্যাঁ বলে পার পাওয়ার চিন্তা করছি, পরে দেখবেন দুই বউ নিয়ে জীবন কাটাচ্ছে। উনি তো ঠিকই বলেছেন, ডিভোর্স দিতে তো সমস্যা কোথায়? সাবাকে যখন বিয়েই করবি, তাহলে কাগজে কলমে পালকিকে ছাড়া উচিত। ডিভোর্স না হলে ওই মেয়ে কখন আবার টাকা পয়সার জন্য ব্ল্যাকমেল করতে শুরু করবে, তার কি কোনো ঠিক আছে? থাক না মা, থাক। এতটা নিচে না হয় নাই নামলে। কেউ জানুক আর না জানুক, তুমি ভালো করে জানো পালকি কেমন মেয়ে। তোমার এত বড় বাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও দিনের পর দিন কাজের মেয়ের মতো করে থেকেছে মেয়েটা। যে যাই বলেছে, যে যা খুশি বলেছে, মেয়েটা হাসি মুখে মেনে নিয়েছে, সবকিছু মেনে নিয়েছে। নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবেসেছে। আর সেই পালকি আর যাই হোক, তোমার টাকা পয়সার দিকে নজর দিবে না মা। আহারে, মায়া তো দেখে উছলে পড়ছে। এত মায়া থাকলে আবার কেউ ডিভোর্স দেয় নাকি? আমি সাবার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ, আর সারা জীবন সাবার সঙ্গে বন্দী থাকবো। কোনোদিন ভুলেও কোনোভাবে পালকির নাম আমি মুখে আনবো না। হ্যাঁ, আমি পালকিকে ডিভোর্স দিব।
সাবা, সাবা চোখ খোলো। সাবা, সাবা প্লিজ চোখ খোলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকেই বিয়ে করব। প্লিজ সাবা চোখ খোলো। সাবা দেখো, আমি পালকিকে ভুলে যাব, চিরজীবনের জন্য ভুলে যাব। প্লিজ আমার চোখ খুলো সাবা। সাবা, কিন্তু এই কুদ্দুস থাকতে সোহেল সাহেব আর পালকি কোনোদিন এক হইতে পারবো না, কোনোদিন এক হইতে পারবো না। আমি এক হইতে দেব না। কি করবেন আপনি? কি করমু? এখন তো সোহেল আর পালকির সম্পর্কটাই ছুটল। এবার এমন ব্যবস্থা করব যেন সোহেল আর পালকি সারা জীবনের জন্য আলাদা হয়ে যায়।